বিশ্বওলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজুভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের জীবন ও বাণীর মূল উপজীব্য ছিল হালাল উপার্জন, আত্মনির্ভরশীলতা এবং মানবপ্রেম। তিনি মানুষকে শিখিয়েছেন আধ্যাত্মিক উন্নতির প্রথম শর্ত হল সৎ জীবনযাপন। তার অমর বাণী, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এই সংক্ষিপ্ত বাণীর মধ্যেই নিহিত রয়েছে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। হালাল উপার্জন মানুষকে পবিত্রতা দেয়, নামাজ মানুষকে আল্লাহর নৈকট্য দান করে, আর জিকির মানুষের অন্তরকে আলোকিত করে। তিনি আরও বলেন, কাজের জন্যই জগৎ, জীবন ও আল্লাহ রসুলের বিধান। যে কোনো ভালো কাজ আল্লাহর ইবাদত, অর্থাৎ নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করা শুধু দায়িত্ব নয়, এটি এক ধরনের ইবাদত। সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে সম্পাদিত প্রতিটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির পথ। শাহানশাহ মাইজভান্ডারী তার দরবার সম্পর্কে ঘোষণা করেন, আমার দরবার প্রাচ্যের বায়তুল মুকাদ্দাস, সকল জাতির মিলন কেন্দ্র। এ বাণী মানবতার সার্বজনীন আদর্শকে তুলে ধরে। তার দরবারে ধর্ম, বর্ণ ও জাতির ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হয় প্রেম, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে। আধ্যাত্মিক জগতের রহস্য সম্পর্কে তিনি বলেন, নিজের ভেতরে দৃষ্টি দাও, বহির্জগতের চেয়েও অপরূপ সুন্দর দৃশ্যাবলী দেখতে পাবে। অর্থাৎ আত্মশুদ্ধি ও অন্তর্জাগতিক উপলব্ধির মাধ্যমেই মানুষ সত্যের সৌন্দর্য প্রত্যক্ষ করতে সক্ষম হয়। মানুষের পার্থিব চাওয়া পাওয়া সম্পর্কে তিনি গভীর আক্ষেপ করে বলেন, মানুষ আমার কাছে আসে টাকার জন্য, চাকরির জন্য, ব্যবসার উন্নতির জন্য, রোগ থেকে মুক্তির জন্য। ওসব পার্থিব ব্যাপারে কি এত কাছে আসতে হয়? গেটের বাইরে থেকে বাতি জ্বালিয়ে আমার ঘেরা বেড়াকে বলে গেলেও কাজ হয়ে যায়। আল্লাহর খোঁজে, হেদায়েতের জন্য কেউ আসে না। এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রকৃত সফলতা দুনিয়াবী প্রাপ্তিতে নয়, বরং আল্লাহর নৈকট্য ও হেদায়েত লাভে।